কিরে কি করছিস? এটা কি হয়েছে রে? কি থামাবি মিরাজের বাচ্চা, তুই কি করলি এটা? আরে এইসব বাদ দে তো, তোর জন্য আমি একটা দারুণ অফার নিয়ে আসছি। আয় আমরা শক্তি পরীক্ষা খেলি। কোনো অফার আমি শুনবো না, তোর সাথে খেলার মুডে আছি আমি। আমার রুম থেকে বেরো। আরে তুই আমার কথাটা শোন, আমি এখন জিম করি আর কিছুদিন পরে আমার হিরোর মতো বডি হবে। আয় সাথে আমি পাঞ্জা খেলবো। হিরোর বডি হবে বাবা। বাদরের গলায় মুক্তোর মালা পরাইলে কোনোদিন বাদর থেকে সে মুক্তোর মালা হইতে পারে? শুনছিস কোনোদিন? জিম করা বডির সাথে তুই আসিস লাগতে, তুই এখন পারবি? তোর সাথে আমি আর খেলবো না, যা। তোর সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ আছে, এবার তুই কনফার্ম জিতবি। খেলাই খেলা, যা। ও কথাটা শোন, এবার তুই জিতবি কনফার্ম। শোন, এবার চ্যালেঞ্জটা হচ্ছে আমি পা তোর মাথার উপরে দিয়ে নিবো। যদি আমি না নিতে পারি তাহলে তুই জিতে গেছিস। কত টাকার বাজি? এই যে 100 টাকা বাজি। ঠিক আছে, নাও। তুই জিতে গেছিস, এই নে তোর 100 টাকা। কোমর ভেঙে গেল রে। মা বাবা দেখো, তোমার মেয়ে আমার কোমর ভেঙে ফেলেছে। বেশ করছি, ভালো হয়েছে। এই টাকাতে তোকে আমি দেওয়ার জন্য বের করিনি রে। আমার একটা কাজ আছে, টাকাটা নিয়ে দোকানে যা আমার জন্য শ্যাম্পু নে। মিরাজ ফ্রিতে কোনো কাজ করে না। আমি কাউরে ফ্রিতে কাজ করায়ও না। যা শ্যাম্পু কিনে নিয়ে আয়, তারপর যা টাকা থাকে খেয়ে আসিস। ধর। কি রে, এতগুলো চিপস কি জন্য নিয়ে আসছিস? এইগুলো দিয়ে কি করবি? চিপস দিয়ে আবার কি করবো? খাবো। তুই না টাকা দিয়ে বলেছিস কিছু খেয়ে নিস। তো তো আবার কি, এই যে এইসব কিছু কিনেছি। আমার শ্যাম্পু কই? আচ্ছা তুই কি মাথা মোটা? এত কিছু কেনার পরে কি আর টাকা বাকি থাকে? সব টাকা আমি শেষ করে ফেলেছি। তুই আমার শ্যাম্পু না এনে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসছিস, জীবনে কিছু খাস নাই? দেখ, তুই খেতে না বললে তো আমি খেতাম না। তুই আমাকে বলেছি, এই জন্যই তো সব কিছু এনেছি। এই তুই শ্যাম্পু আনবি, এই জন্য আমি অপেক্ষা করতেছি। তুই শ্যাম্পু আনবি, তারপর আমি গোসলে যাব। তুই কেন সব খাবার নিয়ে চলে আসছিস? জীবনে কিছু খাস নাই, গরু কোথাকার। যা আমার চোখের সামনে থেকে। ধর তোর শ্যাম্পু। সামান্য শ্যাম্পুর জন্য আমাকে গরু বলতেছিস? আজকে থেকে তুই আমার বোন না। আপু এই দেখ, পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখ তো। এর মধ্যে তোর কেনাও শেষ? আমি কি তোর মতো নাকি একটা দোকানে যাবো, একটা পছন্দ করে নিয়ে চলে আসবো? আচ্ছা তুই কত টাকা শপিং করছিস? বাবা কিন্তু 5,000 টাকা দিছে, মধ্যে 3,000 আমার আর বাকি 2,000 তোর। কারণ মেয়েদের ড্রেস কিনতে বেশি টাকা লাগে। 3000 টাকা তোকে দেবো মানে? সমানে সমানে ভাগ হবে। 2500 আমার, 2500 তোর। আর অলরেডি আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বাকি 3,000 টাকা আমাকে দে। 3000 টাকা তোকে দেবো মানে? 500 টাকা এখন আমার আছে, তোরে বাকি টাকা দিব। তুই এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ, তোর টাকা আমার লাগবে না, আমার টাকা আমার দে। জি না, তুই কেন, আমি বিল দেবো। দেখ, বেশ সুন্দর না? সুন্দর আছে, ভালো লাগবে তোকে। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। এই ড্রেসটার প্রাইস কত? 4,000 টাকা ম্যাম। বাজেটে তো হচ্ছে না, এটা নিতে পারবো না। আপনার বাজেট কত ম্যাম? তাহলে ওই প্রাইসের মধ্যে কিছু দেখাচ্ছি। না না, আর কিছু দেখবো না। একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো, অন্যগুলো দেখলে এখন আর ভালো লাগবে না। চল। আচ্ছা বুঝলাম তো, মন খারাপ করতে হবে না, কালকেই বাবাকে বলে টাকাটা নিয়ে দেবে। কালকে যদি না থাকে ওই ড্রেসটা, তখন এমনিতেই ড্রেসটা যে সুন্দর, ওটা তো যে কারো পছন্দ হয়ে গেলেই নিয়ে চলে যাবে। আরে না, পাবি। একটাই থাকে নাকি ড্রেস? ড্রেস অনেক থাকে না, তোকে দেবে, তুই চিন্তা করিস না। মা এই দেখো, নতুন পাঞ্জাবি কিনেছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, সুন্দর তো। দেখি কি রে, তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নাই? তুই কি দুইটা, তুই দুইটা পাঞ্জাবি কিনছিস? ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? কি রে, ও কি বলতেছে? মা আমার টাকা দিতে বলো। তুই ভালোভাবে আমার টাকা কিন্তু ফেরত দে। তুই কেমনে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলি? এই তোর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই আমার টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। তোর একটা ছাপড়ি মার্কেটে যে ড্রেস কিনে নিস। তুই আমার চোখের সামনে থেকে যা, তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে। ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই তো 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম, পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে। তারপর সে 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি। আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। তোমার আমার বিষয়টা কি তোমাদের বাসায়? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না বলো? মিরাজ
চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে বস। আরে বসো, আমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশোর করছি, বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই, বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু, কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয়, সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুটাকে বলে কোনো লাভ নেই, এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্য তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ আমি শর্মা খাবো। কিন্তু ভাইয়া একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো। এই যে তোমরা ভাইয়া, কিছু দেখো। এটা মা, তোমাদের মেয়ে তো একটা কাজ করে ফেলেছে। আরে কি করেছে বলবি তো? বাবা, আমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু না। ঘরে চল ভাই। এই তুই যা তো আমাকে বলতে দে। বাবা, তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান। তাই ছেলেটাকে? আরে ছেলেটার বাড়ি কোথায় কোথায় থাকে? বাবা আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে, কিন্তু সে কোনোভাবেই রাজি না। কি রে, ছেলেটা কি সত্যিই ভালো? একটু ভালো আর কি, মনে হয় ভালো আছে। এখন ভালো ছেলে পাওয়া যায় না, ছেলেটা যখন ভালো তখন রাজি হয়ে যা। মা, তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। আরে ছেলেটা কে কোথায় থাকে তার তো খোঁজ খবর নেওয়া দরকার। বাবা, খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, আমি সব খোঁজ খবর নিয়েছি, সব পারফেক্ট। শুধু তোমরা তোমাদের মেয়েকে একটু রাজি করো। হ্যাঁ মা, রাজি হয়ে যা। ও বলছে তো ছেলেটা খুব ভালো, সমস্যা কি তোর? ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। বিরাজ, কি হয়েছে রে ভাই? তুই কান্না করছিস কেন? আমার কিছু ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসতেছে। আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? এই ব্যাপার? আরে বোকা ছেলে, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তুই তো আমার সাথে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবি। এভাবে কান্না করে না ভাই। আজ থেকে রোজ তোকে আর আমি দেখবো না, তোর সাথে আমি দুষ্টামি করতে পারবো না, আমি অনেক একা হয়ে যাবো রে। দেখ, তুই যদি এভাবে কান্না করিস, আমি কিন্তু এই বিয়ে করবো না বলে দিলাম। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি বিয়ে করতে পারবো না। কান্না বন্ধ কর। নিজের জীবনটা এমন কেন? তুই আমাদেরকে এতটা ভালোবাসিস, পুরো আমাদেরকে ছেড়ে তোর চলে যেতে হবে? দেখ আমার দিকে দেখ, আমি কি কষ্ট পাচ্ছি? আমি সবার সাথে মিশছি, চলাফেরা করছি, কথা বলছি, আমার এত খারাপ লাগছে না। আর তুই একা একা এখানে বসে আছিস, উল্টাপাল্টা চিন্তা করছিস, এই জন্য তোর এত কষ্ট হচ্ছে। চল আমার সাথে। তুই যে, আমি যাবো না। তুই চল তো, তুই এভাবে বসে বসে কান্না করবি শুধু, চল আয় আমার সাথে। মিরাজ, বাবা আমার সাথে দুষ্টামি করবি না, বাবা আমার কথা মেনে চলবি, ঠিক মতো পড়াশোনা করবি, ঠিক আছে ভাই? আপু, তোকে আমি অনেক মিস করবো রে। তোদেরকে অনেক মিস করবো।